মানব জন্ম পেয়েছি, সেই আরাধ্য আমার ভগবান শ্রীকৃষ্ণ, তার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। হে প্রাণ গোবিন্দ, আজ আমরা এই যে সেবা সঙ্গনে একত্রিত হয়েছি, তুমি যদি কৃপা করাও প্রভু, এই ভক্তদের মাঝে দুটো কৃষ্ণ কথা বলতে পারবো। আর তোমার যদি কৃপা হয় এই ভক্ত অঙ্গনে এসে তুমি একবার ভক্ত সঙ্গ করো, আর তোমার চরণে রাস করে আমরা যেন তোমার চরণে হরে কৃষ্ণ। বাবা, আমরা যখন মাতৃগহ্বরে ছিলাম তখন আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান আমাদের ধরাধামে পাঠাও, তোমার নাম করব, ভজনা করব, লীলা কীর্তন করব, কতই কিছু না করব। কিন্তু আমরা ধরাধামে এসে পুত্র পরিজন সংসারে মেতে আছি। কারো হয়তো বা একটা বারো সময় হয় না ভগবানের নাম নেওয়ার। এজন্য ভগবান বলেছে, যারা গৃহকর্ম করে, গৃহকর্মের পাশাপাশি আমার ভজনা করার আমি সুযোগ করে দেব। যেদিন আমরা মাতৃগহ্বরে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান আমাদের ধরাধামে পাঠাও, তোমার নাম করব। কিন্তু আমাদের সময় যেহেতু নাই, এজন্য অল্প পরিসরে ভগবান আমাদের বুদ্ধিও দিয়েছে। বাবা, কলিহত জীব স্বল্পায়ু, স্বল্পায়ুর কারণে কিন্তু স্বল্প বুদ্ধিও দিয়েছে। একদিন নারদমুনি বলছে, ভগবান, যারা তোমার নাম করে না, দিনন্তে একবারও তোমার চরণে আসে না, তাদের কি হেন উপায় আছে, তুমি একবার কৃপা করে বলবে। বলছে, নারদ বলবো। বলছে, নারদ বলবো, কি হেন উপায় করলে আমার চরণ পাবে। ভগবান বলছে, নারদ, আমার নাম করতে হলে আগে হৃদয় বাগিচার মন্দিরটা পুষ্পিত করে আমাকে ডাকতে হবে। যে হৃদয়ে মন্দিরটা আগে কি করতে হবে, ভগবানের চরণে